আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো গরুর মাংস আলু দিয়ে পারফেক্ট রেসিপি। আমি এখানে ১ কেজি পরিমাণে মাংস নিয়েছি। আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে মাংসগুলোকে নিয়ে নিব। এরপর আমি মাংসগুলোতে এক এক করে মসলা এড করে দিব। প্রথমে আমি গরম মসলা এড করে দিব। ২ টা তেজপাতা, ১ টুকরা দারচিনি, ৫-৬ পিস এলাচ। এরপরে আমি এখানে হলুদের গুঁড়া মিক্স করব। আমি এখানে মরিচের গুঁড়া মিক্স করব। আপনারা আপনাদের পছন্দ মতন এড করে দিতে পারেন। এরপরে আমি আদা রসুন এড করে দিচ্ছি। এখানে আমি গুঁড়া জিরা দিচ্ছি না, এখানে আমি আনাম জিরাকে আগে থেকে বেটে রেখেছি। এরপরে আপনারা পরিমাণ মতো জিরা দিয়ে দিবেন। এরপরে এখানে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। এরপরে এখানে আমি পরিমাণ মতো তেল এড করব। তারপরে ভালোভাবে মাখিয়ে নেবেন। অল্প একটু পানি দিয়ে দিবেন। এরপরে ১৫ থেকে ২০ মিনিট ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। ২-৩ মিনিট পর পরে নাড়াচাড়া করবেন, না হলে নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন মাংসগুলোর উপরে তেল উঠে গিয়েছে, তখন বুঝবেন মাংসগুলো ভালোভাবে কষানো হয়েছে। এরপরে ৪ থেকে ৫টা আলু কেটে নেবেন। কেটে ধুয়ে দিয়ে দিবেন। এরপরে আলু আর মাংসগুলোকে আরেকটু কষিয়ে নেবেন। যখন দেখবেন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তখন পরিমাণ মতন পানি এড করে দিবেন। পানি এড করে দেওয়ার পরে আবার ১৫ থেকে ২০ মিনিট ভালোভাবে রান্না করে নেবেন। ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে দিবেন। এর ভিতরে ৫-১০ মিনিট পর পর নাড়াচাড়া করে দিবেন যেন নিচে না লেগে যায়।
যখন দেখবেন মাংসগুলো মাখা মাখা হয়ে গিয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতন ঝোল রাখবেন। যখন আপনাদের মনে হবে পারফেক্ট ভাবে রান্না হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন। খেতে অনেক ভালোই লাগবে। পরবর্তী ভিডিও কোনটা দেখতে চান জানাবেন কমেন্টসে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।